হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র মেয়ে ছিলেন। আমরা সবাই জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত মানুষ ছিলেন, খুব রাগ ছিল। তাই বাপের কিছু আলামত নিশানি মেয়েও পেয়েছিলেন। উহুদের লড়াইয়ের সময় যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা যায়, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কান্না করতো স্বামীর জন্য, খুব কান্না করতো, খুব দুঃখিত ছিল। তা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তার নিজের মেয়েকে বুঝাতেন, হে হাফসা, তুমি এত কান্না করিও না, তোমার কান্না দেখে আমি খুব কষ্ট পাই, তুমি কান্না করিও না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কিছু ভালো রেখেছে। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিনই বুঝতেন না, খুব কান্না করছিল। অবশেষে যখন ইদ্যত পার হয়ে যায়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না কোনো দিক দিয়েই কম ছিল না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যান উসমানের কাছে তার মেয়ের প্রস্তাব নিয়ে। কারণ কিছুদিন আগেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকিয়া মারা যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলে, হে উসমান, তুমি আমার বিধবা মেয়েকে বিবাহ করবা? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব না দিয়ে বলেন, আমি ভেবে দেখব। কিছুদিন পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে পেয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি বিবাহ করবে না নাই? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেন যে আমি তোমার মেয়েকে বিবাহ করতে পারবো না। তা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প ভেঙে যায়। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলে যে আমার মেয়েকে তুমি বিবাহ করবা? কিন্তু ওইখানেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দেয়নি। এই দিক দিয়ে তার মেয়েকে কোনো দিক দিয়েই বোঝাতে পারছিল না। তার মেয়ে তার স্বামীর কথা মনে করে কান্না করছিল। তা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট নিয়ে নামাজে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে করে বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো জানো, তুমি সব কিছু জানো, তুমি আমার মেয়েকে ধৈর্য দাও, তুমি আমার মেয়েকে সবর দাও। তখন ইলহামের দ্বারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দেয়, হে উমর, তুমি এতটা ভেঙে পড়ো না, তোমার মেয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্বামী দেখেছে বা রেখেছে যা দুনিয়ার সব থেকে বেশি উত্তম। এ কথা শুনে অল্প মনে খুশি হয়। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলে, হে নবী, আমি অল্প ভেঙে পড়লাম, আমি উসমানের কাছে, আবু বকরের কাছে গেলাম আমার মেয়ের প্রস্তাব নিয়ে, তারা বিয়ে করতে রাজি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, আমি তোমাকে খুশির খবর দিতে চাই এবং উসমানকেও আমি খুশির খবর দিতে চাই। সেটা হলো যে আমি উসমানের সঙ্গে আমার মেয়ে উম্মে কুলসুমকে বিবাহ দিব আর তোমার মেয়েকে আমি বিবাহ করব। এই শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে যায়। তারপর হাফসা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসন বিবাহ দেয়। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু রাগান্বিত স্বভাবের মেয়ে ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সবসময় তর্ক বিতর্কের দিকে লিপ্ত থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উচ্চস্বরে কথা বলতো। তা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বুঝাইছেন, কিন্তু বুঝতো না। একবারের ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কাজে বাইরে ছিল, ঘরের মধ্যে ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা অল্প সময় কাটানোর জন্য মারিয়াকে ডাকে। তারপর মারিয়ার সঙ্গে গল্প করতেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করে দেখে যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানার মধ্যে মারিয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা দেখে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই বরদাস্ত করতে পারেনি এবং খুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে, হাফসা, আজকের পরে থেকে আমি মারিয়ার সঙ্গে মিলামিশ করব না, তুমি অল্প খুশি হও, তুমি অল্প হেসে দাও, তোমার হাসি মুখটা ভালো লাগে। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে ঠিক আছে, এরকমই হোক, আর মারিয়ার সাথে যাতে আপনাকে কখনো না দেখি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, এই কথাটা তুমি গোপন রেখো, কাউকে বলো না। কিন্তু এই কথাই আছে না, মেয়েরা কখনো কথা পেটে হজম করতে পারে না। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা ধৈর্য ধরতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব কথা খুলে বলে দিলেন। এখান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে সূরা তাহরিমের এই আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। হে নবী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল করে দিয়েছে এটা আপনার জন্য কেন হারাম করছেন? আর আপনি যে কথা তাদেরকে গোপন রাখতে বলছেন এ কথা তারা গোপন রাখেনি, জাহির করে দিয়েছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার উপর অল্প রাগ করে হাফসাকে যেয়ে বললেন যে তোমরা যা করেছো নবীর বিরুদ্ধে করেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তোমাকে গোপন রাখতে বলেছিলাম, তুমি গোপন রাখোনি। তারপর মারিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসমের কাফারা দিয়ে আগের মতন স্ত্রী হিসাবে গ্রহণ করে নেয়। আরেক বর্ণনার মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পর সমস্ত স্ত্রীর ঘরে ঘরে এক ঘোরান যাইতো, কিন্তু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনবের ঘরে অল্প সময় বেশি কাটাই দিয়েছিল, যা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্য হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলো এটার কোনো একটা করতে হবে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেয়ে বলে যে এই হাফসা, তুমি জানো কিছুদিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনবের রুমে অল্প বেশি সময় কাটা কেন? তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প তদন্ত নিয়ে দেখলেন যে জৈনবের কাছে কেউ হাদিয়া তোর পর মধু দিয়েছিলেন, সেই মধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করাইছিল, তাই আল্লাহ রাসূল ওইখানে অল্প সময়টা বেশি কাটিয়ে ফেলেছিল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা ধৈর্য না ধরে হাফসার সঙ্গে তারা চুক্তিবুদ্ধি করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে আমরা সবাই বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে মাগাফিরের গন্ধ আসছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়ার ঘরে প্রবেশ করে সাফিয়া বলে, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগেই বলে দিয়েছিল সাফিয়াকে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহ রাসূল, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে, আপনি কি মাগাফির খেয়েছেন? আল্লাহ রাসূল বলল, না আমি এটা খাইনি। আচ্ছা আমি দেখছি বলে ওইখান থেকে বের হয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করে। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেই নাকটাকে একটা ভেরি মেরে বলে, আপনি কি খেয়ে আসছেন? কত গন্ধ, আপনি কোথায় থেকে মাগাফির খেয়ে আসছেন? এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে ঠিক আছে, আজকের থেকে মধু আমার উপর হারাম, তুমি এই কথাটা কাউকে শেয়ার করিও না, বলিও না, কারণ জৈনব যদি শুনে তাহলে তার মনে অল্প কষ্ট লাগবে। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কথাটাকে গোপন রাখতে না পেরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব কিছু বলে দিলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে সূরা তাহরিমের এই আয়াত বলল, হে নবী, আপনি আপনার উপর যেটা হালাল করেছে এটা কেন আপনি হারাম করছেন? আর আপনি যে কথা গোপন রাখতে বলেছেন তারা এই কথা গোপন রাখেনি। এমন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহুত ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তর্ক বিতর্ক করত। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাফসাকে মেরেছিল, তাবৎ মানে বহুত ঘটনা আছে যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তর্ক বিতর্ক করত। শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক তালাকও দিয়ে দিয়েছিল। তালাকের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভেঙে পড়ছিল, আল্লাহর কাছে দোয়া করছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলেন, হে আল্লাহ রাসূল, আপনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিবেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খুব ভালো মেয়ে, নেককার মেয়ে। যারা অল্প রাগী হয় তাদের ভালোবাসাটা অল্প বেশি গভীরই থাকে। তা সে নামাজ পড়ে রোজা রাখে, তাকে তালাক দিবেন না। আপনি আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এতগুলো স্ত্রীকে এত সুন্দর পরিবেশ হিসাবে রেখেছে, এতে হিসাবে মানে তাদেরকে রেখেছে যা বলার মতো নেই। আজকে আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত নিতাম, আর আজকে আমরা মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে একটা স্ত্রীকেও রাখতে পারি না ঠিক মতো। যা স্ত্রীর মাসলা বহুতই আসে যে এমন করেছে। আমার মনে হয় যদি আমরা অল্প ইসলামিক হিসাবে যদি স্ত্রীদেরকে রাখতে চাই তাহলে নিশ্চয়ই আমাদের ফলাফল বহুত ভালো হবে। আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।